প্রদীপ বাবু, আপনার কাছে যে প্রশ্ন, সর্বপ্রথমে আমি আপনাকে আহ মনু সংহিতায় নিয়ে যাব। মনু সংহিতায় মনু মহারাজ 1/31 নম্বর শ্লোকে মনু মহারাজ বলছেন যে এই যে মানব সৃষ্টি, তো মানব সৃষ্টি বলছে যে যে ব্রহ্মা রয়েছে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি, এবং কি ক্ষত্রিয়ের বাহু থেকে, উরু থেকে বৈশ্য, এবং পা থেকে শূদ্র না। ঠিক একই কথা কিন্তু বলছেন গীতায়, এই কথা কিন্তু বলছেন শ্রীকৃষ্ণ, যেটা এখন শোনা যাচ্ছে যে বর্ণ বা কর্মের আধারে সেম কথা কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন। বিষ্ণু পুরাণও কিন্তু সেই কথা বলছেন, কালিকা পুরাণও সেই কথা বলছেন, এমনকি বহু ধর্ম শাস্ত্র গ্রন্থ রয়েছে একাধিক, যেগুলোতে এই কথা, একই কথা কিন্তু বলছে। এখন কথা হচ্ছে যে এই যে আমি শাস্ত্র গ্রন্থের কথা বললাম, তাহলে এই মানুষ উৎপত্তির যে ভগবানদের মুখ থেকে এগুলো উৎপত্তি হয়েছে, তাহলে সর্বপ্রথম আমি আপনার কাছে জানতে চাই, তাহলে কোন ভগবান সঠিক কথা বলছে, আর এটা কতটা গ্রহণযোগ্য যে মুখ থেকে বা বাহু থেকে, উরু থেকে বা পা থেকে জন্মগ্রহণ করে? এটা কিভাবে সম্ভব, সুরজিৎ বাবু? আপনি যে প্রশ্ন রেখেছেন যে কোন দেবতাকে আমি সঠিক বলে মনে করব, আমি এই জায়গায়, এটা আমার কথাও নয়, অনেকেই বলেছেন যে এই কথাগুলো আমরা গীতা থেকে পড়ি বা বিভিন্ন পুরাণ থেকে পড়ি, বা ওই মনু সংহিতা নামক যে একটা গ্রন্থ, যেটাকে বাবা সাহেব আনুষ্ঠানিকভাবে দহন করেছিলেন বা পুড়িয়ে দিয়েছিলেন, ওখান থেকে ধরি। তো এটা অনেকে দাবি যে এই কথাগুলো কোনো ঈশ্বরের হতে পারে না, এই কথাগুলো কোনো সৃষ্টিকর্তার, কোনো হর্তাকর্তা বিধাতার হতে পারে না। কোনো বিধাতা এইভাবে এক শ্রেণীর মানুষকে উঁচু দেখাতে পারে না তার সৃষ্টিকেই। সে কখনো একটাকে উঁচু, একটাকে নিকৃষ্ট, ঘৃণ্য, অস্পৃশ্য বলতে পারে না। কোনো দেবতা, কোনো ঈশ্বর, কোনো সৃষ্টিকর্তা এমনটা বলতে পারে না। তাই আমি এই জায়গায় কোনোটাকে মানবো না। আমি মানবো কি, যে মানুষ সব সমান, যেটা আমার আধুনিক যুগের অনেক মহাপুরুষ কথা বলেছেন। আমি যদি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা বলি, আমি যদি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্রের কথা বলি, আমি যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, আমি যদি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি, ওনারা যে কথা বলে গেছেন যে মানুষে মানুষে কোনো ভেদ নেই, মানুষ কোনোভাবে কোনো কিছুর দ্বারা মানুষকে এইভাবে বিভাজিত করে একদলকে ঘৃণ্য, একদলকে শ্রেষ্ঠ বলা যেতে পারে না। যদি কোনো কেউ দাবি করে যে এই কথাগুলো আমার দেবতা বলেছে, অমুক গ্রন্থে আমার দেবতা বলে গেছে, অমুক গ্রন্থে আমার ভগবান বলে গেছে, অমুক গ্রন্থে আমার সৃষ্টিকর্তা বলে গেছে, আমি বলবো সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলছে। কোনো সৃষ্টিকর্তা বা যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, এত বড় ক্ষমতার অধিকারী কখনো এই ধরনের ঘৃণার বিস্তার করাতে পারে না। যে এত বড় ক্ষমতার অধিকারী, যার দ্বারা সমগ্র বিশ্ব কন্ট্রোল হচ্ছে এক শ্রেণীর মানুষের দাবি, সেই মানুষ কখনোই বা সেই ব্যক্তি কখনোই এই ঘৃণার প্রচার করতে পারে না। এই বিষয়টা একেবারে স্পষ্ট। তাই আমি মনে করবো না এই জায়গায় দাঁড়িয়ে, আপনার যে প্রশ্ন ছিল আমি কাকে মানবো, আমি কাউকেই মান্যতা দেবো না এই জায়গায়। অন্তত ভগবান বলে তো কাউকে, এই বিষয়গুলো যারা বলছে তাদেরকে তো কখনোই আমি ভগবান বা সৃষ্টিকর্তা বলে মানবো না। ধন্যবাদ। আমি সেম এই প্রশ্নের মাধ্যমে আমি জয়বাবুর কাছে চলে যাব। জয়বাবু, এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, যে আজকে যে দাবি করছে যে আমি ধর্মশাস্ত্রের কথা বললাম, সেখানে বিভিন্ন রকম ভগবান বিভিন্ন রকম কথা বলছেন বা একই কথা বলছেন তারা, কিন্তু এখানে তাহলে কোন ভগবান সত্য কথা বলছে বা কোন ভগবান মিথ্যা বলছে বা কোন ভগবান আগে বলেছে এই কথা? তাহলে কে সর্বশক্তিমান? আমরা কাকে মেনে নেবো? আমরা ব্রহ্মাকে মানবো, না আমরা শ্রীকৃষ্ণকে মানবো, না বিষ্ণুকে মানবো, না কালিকা পুরাণে কালিকা বা শিব, কাকে মানবো? জয়বাবু। প্রথমত কথা হচ্ছে, আমরা যাকে ভগবান মানি সে আসলে কে, এটা একটা প্রশ্ন। আমরা যাকে ভগবান মানি সে আসলে কে, না আজ পর্যন্ত কেউ দেখেছে, না আজ পর্যন্ত কেউ অনুভব করতে পেরেছে, না আজ পর্যন্ত তাকে কেউ জ্ঞাত করতে পেরেছে, অর্থাৎ তাকে জানতে পেরেছে, না আজ পর্যন্ত তাকে কেউ বুঝতে পেরেছে। শুধুমাত্র কিছু মানুষ তাদের ব্যক্তিগত আবেগকে কাজে লাগিয়ে তাকে অনুভব করেছে, অনুমান করেছে। ঠিক অনুমানের অনুভূতি বা সেই আবেগটাই হচ্ছে আমাদের ঈশ্বর। এবার এই ঈশ্বরটাকে মানুষ এমন ভাবে তৈরি করেছে, সেটা আমার ঈশ্বর আমার ভালো কিছু করবে, এটার জন্যই তো আমি ঈশ্বর তৈরি করব। আমার ঈশ্বর জগতের ভালো করবে, এরকম খুব কম লোক, এবং যারা এই চিন্তা ভাবনা নিয়ে ঈশ্বরের মতাদর্শ প্রকাশ করেছে তাদেরকে প্রাথমিক অবস্থাতে সমাজ দূরীভূত করেছে, মেনে নেয়নি। কিন্তু যারা নিজের স্বার্থের জন্য, অর্থাৎ নিজের, ধরুন একটা জাতি তৈরি করে নিয়ে বা একটা গোষ্ঠী তৈরি করে নিয়ে বা একটা রাজ্য, তখনকার সময় রাজ্য বা সংগঠন তৈরি করে নিয়ে যারা বলেছে এটা আমাদের ভগবান, তারা সকলে নিজেদের সুবিধার্থে সেই ভগবানকে আস্থার উপর পুজো করেছে। এবার আপনার যে প্রশ্ন, সেটা খুব একটা দারুণ প্রশ্ন। প্রত্যেকের ভিতরে
একবার না একবার এই প্রশ্নটা আসে, কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে গেলে অনেকটা ঘোরাতে হবে। আমি সরাসরি যেটা জানাতে চাইবো আপনাকে, দেখুন ঈশ্বর এমন কিছু নয় যাকে পেতে হবে, যাকে দেখতে হবে, যাকে পুজো করতে হবে। আর এই আমার মাঝে মাঝে মনে হয় ঈশ্বর শব্দটাই তো তুলে দেওয়া উচিত। যদি কেউ বলে থাকে যে এই সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলে মানছি, তাহলে তো সৃষ্টিকর্তাই বলা উচিত। দ্বিতীয়ত ঈশ্বর প্রশ্ন, ভগবান, দেবতা ইত্যাদি যে আমরা ব্যবহার করি, এগুলো তো মানুষের দেওয়া নাম, এগুলো ভিত্তিহীন। যদি বলা হয় যে সৃষ্টিকর্তা, তাকেই ঈশ্বর নামে আমরা প্রবাহিত করি বা চালাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো যে নাম পরিবর্তন করাটা প্রথমে বন্ধ করতে হবে। ঈশ্বর মানে ঈশ্বর কি, আজ পর্যন্ত কেউ তার ব্যাখ্যা দিতে পেরেছে যে ঈশ্বর কি? হ্যাঁ, রূপ দেখানো হয়েছে, কেউ বলছে কৃষ্ণ ঈশ্বর, কেউ বলছে মহেশ্বর ঈশ্বর, কেউ বলছে ব্রহ্মা ঈশ্বর। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা মহাদেব, এইভাবে যারা লিখেছে, সেইখান থেকে শুরু করে আজ পর্যন্ত যারা গ্রন্থ লিখছে, তারা নিজেদের স্বার্থে ভগবানকে বিভিন্ন রূপে পরিচালনা করেছে। ভগবান এদেরকে পরিচালনা করে না, এরা ভগবানকে পরিচালনা করে। যদি আমি একজন সচেতন মানুষ হিসেবে মনে করি যে আমি আস্থা রাখবো, তাহলে আমার আস্থা সেইখানে রাখা দরকার যে হ্যাঁ, কোনো একটা শক্তি হয়তো আছে যার কারণে এত কিছু সৃষ্টি হয়েছে, ব্যাস, এনাফ, নাথিং মোর।